দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে আইসক্রিমের রেসিপি। খুব সহজ এই রেসিপি। এটা বানাতে আমার লাগছে কিছু চামচ আর এরকম প্লাস্টিকের আমার কিছু কাপ ছিল বাড়িতে। আপনারা চায়ের যে কাগজের কাপগুলো হয় সেগুলো দিয়েও বানাতে পারেন। আর আমি বানিয়ে দেখাবো এই গ্লুকন ডি দিয়ে। এটা তো গরমের দিনে নিশ্চয়ই সবার বাড়িতেই আছে এখন। আর এটা যদিও না থাকে তাহলে এরকম ছোট ছোট পাউচও কিনতে পাওয়া যায়, 10 টাকা করে এরকম পাউচ। এরকম পাউচ 4টে কিনে নিলেই হয়ে যাবে একদম আইসক্রিম। খুব তাড়াতাড়ি হয় আর খুব চটজলদি এই আইসক্রিম গরমের দিনে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। খুব সহজ রেসিপি, কিভাবে আমি বানাচ্ছি খালি দেখে নিন। আর মূলত এই ভিডিওটা আমার নিয়ে আসার কারণই হলো আজকে আমার 1 বছর পূর্ণ হয়েছে আমার চ্যানেলের। আজকে আমার চ্যানেলের জন্মদিন। আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলটি এক পা করে আজকে 13,500-এর একটি পরিবার হয়ে উঠেছে। আপনারা পাশে না থাকলে হয়তো এই কাজটি সম্ভব হতো না। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসে। নতুন নতুন রান্না পেতে জানতে অবশ্যই সাথে থাকুন দেবযানীর খাই খাই হেসেলের। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা যদি ভালো লাগে আপনাদের এই রান্নাগুলো তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করে তুলবেন। আমি এই গ্লাসের মধ্যে যেহেতু 6টা এখানে কাপ আছে তাই 6 চামচ গ্লুকন ডি দিয়ে দেব। আমি 6 চামচ গ্লুকন ডি দেবো। এবার তার সঙ্গে আমি মিশিয়ে দেব জল। এই কাপের মাপেরই দিচ্ছি, যদিও 6টা কাপের মাপের এখানে ধরবে না। পরে আমি অল্প করে একটু জল মিশিয়ে দেব। যতটা হয় সেটা আমি দিচ্ছি, দিয়ে এটাকে গুলিয়ে নেব। দিয়ে কাপের মধ্যে সব ঢেলে দেব। দিলেই তারপরে জমিয়ে দিলেই রেডি হয়ে যাবে আইসক্রিম। দেখুন আমি এখানে জল দিয়ে এবার এটাকে গুলিয়ে নেব। ভীষণই সোজা রেসিপি, যে কেউ এটা বানাতেই পারে। সবার বাড়িতেই এখন গরমের দিনে এরকম তো গ্লুকন ডি রয়েছে, সেই দিয়েই বানানো হয়ে যাবে একদম আইসক্রিম দোকানের মতো। একদম আইসক্রিমটি খেয়ে বোঝাই যাবে না এটা দোকানে না বাড়িতে বানানো। খুব চটজলদি এটা বানানো হয়েও যায়, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এই কাপগুলোর মধ্যে এটা আমি ঢেলে দেব। আমার গোলানো হয়েও গেছে। এবার আমি এক এক করে কাপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা হয়তো আমি আজকে আপনাদের সামনে আনতাম না, যেহেতু আজকে চ্যানেলের জন্মদিন। তাই আমি ভাবলাম যে আপনাদের কাছে এই বার্তাটা কিভাবে পৌঁছানো যায়, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই পৌঁছাই। না হলে তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছাবে না। তাই ভাবলাম যে ভিডিওটা বানাই আর আপনাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছে দিই। আপনারা কিন্তু নিয়মিত দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার চ্যানেলে নতুন। তাহলে কি হবে, যখনই আমি এখানে ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। দেখুন আমার কিন্তু অলরেডি সব কটা ভরাও হয়ে গেছে, একটা ফাঁকা রয়েছে। আমি একটা থেকে একটু ঢেলে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি অল্প করে একটু জল মিশিয়ে দেবো। কারণ এটার মাপটা যেহেতু 6টাই আছে, 6টাই আমি এটা ভরে ফেলবো। অল্প একটু জল দিয়ে দিলেই আমার হয়ে যাবে কাজটা। আর এখন আমি দেখতেই পাচ্ছেন যে আমি স্টিকগুলো এতে দিইনি। তার একটাই কারণ হচ্ছে, যেহেতু স্টিকগুলো আমি
এর মধ্যে এখন যদি দিই তাহলে কী হবে, স্টিকগুলো হেলে গিয়ে বেঁকে যাবে। তো আমি এটাকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখবো। রাখার পরে একটা হালকা স্তর পড়বে, তারপরে আস্তে আস্তে কী করব, স্টিকগুলো এর মধ্যে গেঁথে দেবো। তাহলে স্টিকগুলো আর নড়াচড়া করবে না। এটা কাজটা কিন্তু মনে করে করতে হবে। 1.5 ঘন্টা বাদে এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা 1.5 ঘন্টা একটু সেট হতে দেব। এটা সেট হয়ে গেলেই তারপর একটা হালকা আস্তরণ পড়বে। দেখুন আমার 1.5 ঘন্টা হয়েও গেছে, একটা হালকা আস্তরণ পড়েছে, পুরোটা কিন্তু সলিড হয়নি। এরপরে আমি এক এক করে নিয়ে এই স্টিকগুলো ঠিক মাঝ বরাবর এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, খুব দিতেই একদম নড়ে যাবে না, হেলে সামনের দিকে এগিয়ে আসবে না। একদম মাঝখান বরাবর আস্তে আস্তে স্টিকগুলোকে আমি এইভাবে গেঁথে দিচ্ছি। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু জমেনি, এটা জমতে এখনও 4 ঘন্টা লাগবে। এবার আমি এটা ফ্রিজে তুলে দিচ্ছি। এখনও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা হলেই হয়ে যাবে, 4 ঘন্টা হওয়ারও দরকার নেই। আমার কিন্তু অলরেডি হয়েও গেছে, একদম রেডি আইসক্রিমগুলো। কিন্তু এগুলোকে ডিমোল্ড করতে এটাই হাতে করে একটুখানি জাস্ট এরকম ডলে নিতে হবে, তারপরে এটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এটা হাতে করে একটু ডলে নেওয়ার কারণই হচ্ছে, হট করে এটা যদি টানতে যাই তাহলে ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তাই হাতে করে একটু এরকম করে নিলে তাহলে এটা খুব স্মুথলি বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম রেডি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আইসক্রিম হয়েও গেল। আপনারা চটপট এই রেসিপিটা বানান, বানিয়ে আমাকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। গরমের দিনে সবাই চাইছেন বাইরে না বেরিয়েই কিভাবে ঘরে বসেই আইসক্রিম খাবেন। তো ঝটপট সবার বাড়িতেই গ্লুকন-ডি আছে, আর বানিয়ে ফেলুন। যে কোনো কাপের মধ্যেই আপনারা বানাতে পারেন। তার জন্য যে এরকম কাপ দরকার সেটা কোনোই দরকার নেই। সবার বাড়িতে কিছু না কিছু কাপ থেকেই থাকে আমাদের, সেইটা দিয়েই আপনারা জমিয়ে দিতে পারবেন এই আইসক্রিম। অবশ্যই বানান, বানিয়ে প্রত্যেককে খাওয়ান, খাইয়ে জানান কেমন হলো এই রেসিপিটা। আর সঙ্গে থাকুন দেবযানীর খাই খাই হেসেলে, দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল নিয়মিত। আমি একটু টাইমটা হয়তো চেঞ্জ করব, সেটা আপনাদেরকে এর নেক্সট ভিডিওতেই জানিয়ে দেবো। আমার রাত্রি 9টায় প্রত্যেক মঙ্গলবার ভিডিও আসতো, সেই জায়গায় আমি মঙ্গলবারই ভিডিও দেব, কিন্তু সেটা সকাল 11টার সময় আপনারা আমার চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার ভিডিও পাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আমি জানি খুবই ভালো লাগবে, এই গরমের দিনে এরকম একটা রেসিপি সবারই ভালো লাগবে, আর খুব লোভনীয় এই রেসিপি। আমি কিন্তু এগুলো এখন খাবো না বলে এইভাবে আবারও ফ্রিজে রেখে দেব। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।